দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তীব্র আন্দোলনের মুখে কিন্তু নরেন্দ্র মোদীর বাসভবনের সামনেই কিন্তু ছাত্র জনতা কিন্তু নরেন্দ্র মোদীকে একেবারে গণধোলাই দিয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র জনতার বিক্ষোভ আন্দোলনে এবার কিন্তু হামলার শিকার হয়েছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, ককরোচ জনতা পার্টির আন্দোলনে এবার কিন্তু সংগতি জানিয়ে কিন্তু বিরোধী দল কংগ্রেস এমনকি সাধারণ জনতাও কিন্তু দর্শক সম্মতি জানিয়ে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর এই আন্দোলন ধীরে ধীরে এতটাই বেগবান হয়েছে যে দর্শক, নরেন্দ্র মোদীর বাসভবন কিন্তু ইতিমধ্যে ঘেরাও করে ফেলেছে কিন্তু ছাত্র জনতা। আর সেই ঘেরোয়ার এক পর্যায়ে দর্শক এতটাই উত্তেজিত হয়ে যায় যে ছাত্র জনতা একেবারে হামলা করে বসে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা শুরুতে দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো দর্শক, এই জুলাই মাসে কিন্তু বাংলাদেশেও এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এবার কিন্তু ভারতে একই সময় কিন্তু দর্শক সেই আন্দোলন কিন্তু গর্জে উঠেছে। আর তাই সকলেই কিন্তু ধারণা করছে নরেন্দ্র মোদীর আর কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসলে মূল বিষয়টা কি এবং এই নরেন্দ্র মোদীর পতনের কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে এবং কত শীঘ্রই নরেন্দ্র মোদী পদত্যাগ করতে পারে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখলে দর্শক আপনি রীতিমতো একেবারে ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়েছে। আর এই ঘটনাকেই মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে তারা সংসদের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় সংসদ ভবনের ভিতরেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষের আশঙ্কা বাড়তে থাকায় নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে সংসদ এলাকা থেকে সরিয়ে নেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্র ও যুবকদের একটি সংগঠন ককরোচ জনতা পার্টি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ভর্তি প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত। এদিকে তেলাপোকা জনতা পার্টি জানিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও হাজারো আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের পর এটি মোদী সরকারের সামনে সবচেয়ে বড় জন আন্দোলনগুলোর একটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ব্যাপক সমর্থন এবং রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণ সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে। এদিকে পুলিশ জানিয়েছে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাদের অভিযোগ, আন্দোলন দমন করতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করছে সরকার। সব মিলিয়ে নয়াদিল্লির এই বিক্ষোভ এখন শুধু একটি ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে সরকারের পতনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই নজর পুরো বিশ্বের। বাংলাদেশের পর এবার কি তবে ভারতের পালা? দিল্লি রাজপথে একম দৃশ্য, কাঁদানে গ্যাস, পুলিশের লাঠিচার্জ, ব্যারিকেড আর ইন্টারনেট বন্ধের চেনা চিত্র এবার খোদ
ভারতের রাজধানীতে 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক যে রূপ আমরা দেখেছি, ঠিক একই দাবানল এবার ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। নরেন্দ্র মোদীর কড়া শাসনে যে দেশে টু শব্দ করার উপায় ছিল না, সেই দেশের রাজপথ আজ জেনজি বা তরুণ প্রজন্মের দখলে। প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্র সমাজের এই আস্ফালন এখন আর শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিরোধী দল, কৃষক সমাজ এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তাতে কি নরেন্দ্র মোদীর মসনদ আসলেই টলটলেয়মান? এক নায়কতন্ত্রের যে দুর্ভেদ্য দেয়াল মোদী গড়ে তুলেছিলেন, তা কি তবে ভাঙতে শুরু করেছে? ঘটনার সূত্রপাত ভারতের বহুল আলোচিত নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। এই পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা এবং দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। কিন্তু মোদী সরকার এই দাবি মেনে নেয়ার বদলে বেছে নেয় দমনের পথ, আর ঠিক এখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবন এলাকা, সবখানে এখন শুধু বিক্ষোভ আর স্লোগান। হাজার হাজার শিক্ষার্থী যখন জাতীয় পতাকা হাতে সংসদ ভবনের দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি বহরকে দ্রুত নিজেদের রুট পরিবর্তন করে এলাকা ছাড়তে হয়। ভাবা যায় যে মোদীকে ভারতের লৌহ মানব হিসেবে প্রচার করা হতো, তার গাড়ি বহরকে কিনা ছাত্রদের ভয়ে পালাতে হলো। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকার ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় সরকার, কিন্তু তাতেও দমানো যায়নি এই জেনজি প্রজন্মকে। আন্দোলনের এই পর্যায়ে এসে যোগ হয় এক নতুন মাত্রা। সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের এই বর্বরচিত হামলার প্রতিবাদে মাঠে নেমে পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবের মতো শীর্ষ নেতারা সরাসরি এই আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন। মঙ্গলবার রাহুল গান্ধী যখন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের এই দমন পীড়নের তীব্র নিন্দা জানাচ্ছিলেন, তখন দিল্লি পুলিশ তাকে আটক করে। শুধু আটকই নয়, রাহুল গান্ধীকে রীতিমতো টানা হ্যাচড়া করে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। রাহুল গান্ধীর এই আটকের ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এই আন্দোলন শুধু আর ইট পাটকেল বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই। জেনজি প্রজন্ম তাদের স্বভাব সুলভ অভিনবত্ব দিয়ে তাদের এই আন্দোলনকে এক ভিন্ন রূপ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা গড়ে তুলেছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টির বিশাল এক সমর্থন কেন্দ্র। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে মোদী সরকারের যে জোট নির্ভর দুর্বল অবস্থা, সেটাকে ব্যঙ্গ করতে এই অভিনব দলের আত্মপ্রকাশ। তারা শান্তিপূর্ণভাবে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় সরকারের দুর্নীতি ও স্বজন প্রীতির সমালোচনা করছে। মুখে পিসফুল প্রোটেস্ট লেখা মাস্ক পরে ব্যঙ্গাত্মক প্লেকার্ড হাতে তারা প্রমাণ করে দিচ্ছে যে বুলেটের চেয়ে বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই আন্দোলনের ঢেউ শুধু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই, এটি আছড়ে পড়েছে ইউরোপ আর আমেরিকার মাটিতেও। বিখ্যাত পরিবেশ কর্মী ও সমাজ সংস্কারক সোনাম ওয়াংচুকের অনশন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, সান জোসে, লন্ডন এবং ডাবলিনের মতো বিশ্বখ্যাত শহরগুলোতেও বিক্ষোভের শুরু হয়েছে। প্রবাসী ভারতীয় এবং মানবাধিকার কর্মীরা প্ল্যাকার্ড হাতে মোদী সরকারের এই স্বৈরতান্ত্রিক আচরণে তীব্র নিন্দা জানাচ্ছেন। বিদেশের মাটিতে এই ধরনের বিক্ষোভ মোদী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিশ্বমঞ্চে নিজেকে যে গণতন্ত্রের সবচেয়ে বড় ফেরিওয়ালা হিসেবে মোদী দাবি করে থাকেন, সেই মুখোশ আজ সবার সামনে খসে পড়ছে। তবে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে ওঠে আন্দোলনের দ্বিতীয় দিনে, যখন এই ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দেয় পাঞ্জাবের কৃষকরা। মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগেই এই কৃষকরাই মাসের পর মাস দিল্লি অবরোধ করে মোদী সরকারকে তাদের বিতর্কিত কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিল। সে অকুতোভয় কৃষক সমাজ এবার ট্রাক্টর নিয়ে রওনা দিয়েছে দিল্লির দিকে। একদিকে ক্ষুব্ধ ছাত্র সমাজ, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল, আর তার সাথে যদি পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা এসে হাত মেলায়, তবে পরিস্থিতি মোদী সরকারের জন্য কতটা ভয়াবহ হবে তা সহজে অনুমেয়। বিশ্লেষকরা বলছেন, এবারের প্রেক্ষাপট মোদীর জন্য একেবারে ভিন্ন। 2014 বা 2019 সালের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবারে বিজেপির নেই। শরিকদের কাঁধে ভর করে কোনো মতে সরকার টিকিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। তার উপর বিরোধী দল এবার সংসদে অনেক বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক। এর মধ্যে যদি রাস্তায় ছাত্র জনতা এবং কৃষকের এমন বিশাল গণ অভ্যুত্থান চলতে থাকে, তবে শরিক দলগুলোও যে নিজেদের পিঠ বাঁচাতে মোদীর পাশ থেকে সরে দাঁড়াবে না, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ দর্শক, এই ককরোচ জনতা পার্টি কিন্তু শুরুতে হাসির ছলে কিন্তু তাদের একটা ছোট্টখাট্ট কমিউনিটি গঠন করেছিল অনলাইনে, আর সেটাই কিন্তু দর্শক ধীরে ধীরে এতটাই বেগবান হয়েছে যে একেবারে বলার বাহিরে একেবারে ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে সেই ককরোচ জনতা পার্টি।
আর শুধু ছাত্র আন্দোলনে এটা সীমাবদ্ধ থাকেনি, এবার কিন্তু বলিউডের তারকারা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি দর্শক সাধারণ জনতাও কিন্তু এখানে অংশ নিচ্ছে। একেবারে সেম টু সেম কিন্তু বাংলাদেশের মতোই কিন্তু পুলিশ হামলা চালাচ্ছে ছাত্রদের উপর। আর সেটাই কিন্তু দর্শক প্রতিরোধ করতে কিন্তু শুধু এতদিন ছিল দিল্লিতে আন্দোলন, এবার কিন্তু সেটা কিন্তু গোটা ভারতে কিন্তু ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, বেঙ্গালুরু, এমনকি কলকাতাতেও কিন্তু দর্শক সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে মোদী বিরোধী আন্দোলন। অর্থাৎ প্রথমে ছিল কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পালের পদত্যাগের দাবি, এবার কিন্তু একেবারে স্বয়ং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু গর্জে উঠেছে ভারতের ছাত্র জনতা। এই ক্ষোভ দর্শক আজকালের নয়, খুব দীর্ঘ 15 বছরের ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকে কিন্তু এবার ছাত্র জনতা এমনকি সাধারণ জনগণের কিন্তু দর্শক গর্জে উঠছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অর্থাৎ এই আন্দোলন আর কিন্তু রোখার মতো ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর প্রশাসনের। আর যার ফলে কিন্তু দর্শক বিশ্লেষকরা বলছেন অতি শীঘ্রই দর্শক এই নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারাও তো কিন্তু বিস্তারিত দেখতে পেয়েছেন রিপোর্টে। আর এটা দেখার পর দর্শক আপনার কি মনে হয়, এই নরেন্দ্র মোদীকে দর্শক অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকুন সব।